শনিবার ভোর থেকেই ইরানের সরকার পতনের জন্য হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। লক্ষ্য মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে পরাজিত করে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য মজবুত করা। সে লক্ষ্যে গেল দিন ভোর থেকেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সহ শত শত স্থাপনায় হামলা চালায় দখলদার জোট। এতে কয়েকশো সাধারণ মানুষের সাথে নিহত হন খামেনি। রোববার সকালে বার্তা সংস্থা তাসমিন, ফার্স নিউজ সহ ইরানের সরকারি বেসরকারি সব সংবাদ মাধ্যম নিশ্চিত করে খামেনির মৃত্যুর তথ্য। সাথে মারা গেছেন তার মেয়ে, জামাতা ও নাতি। খামেনির মৃত্যুর পর আপৎকালীন সময়ে তার দায়িত্ব পালন করবেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগ প্রধান ও একজন আইনবিদ। এর আগে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। একই সাথে সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত কাকে করতে চান সে সম্পর্কে ভালো ধারণা আছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের শেষ সুলতানের নির্বাসিত ছেলে ও দেশটির মসনদে বসতে চাওয়া রেজা পাহলভি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে খামেনির নিহতের ঘটনায় 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে বলা হয়, ইরানকে সমুন্নত রাখতে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার জীবন উৎসর্গ করেছেন। এরপরেই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় পাল্টা হামলা শুরু করে ইরানের বিপ্লবী গার্ড। লক্ষ্য ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। হামলায় ইসরায়েলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। একই সাথে বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালী। জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে ইউরোপের বিভিন্ন মেরিটাইম সংস্থা। তবে সকাল থেকেই ইরানের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লক্ষ্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা। তবে এসব হামলায় বেসামরিক নাগরিকই নিহতের খবরই বেশি আসছে। ইরানে আগ্রাসন শুরুর পর বিশ্ব নেতাসহ মুসলিম দেশগুলো শান্তি আলোচনার আহ্বান জানালেও মূলত সেগুলো কেবল বিবৃতি হিসেবেই তোলা রইল ইতিহাসের পাতায়।